ডেটা এন্ট্রি অপারেটর পদে বিপুল পরিমাণে নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর। যারা জবের জন্য ট্রাই করছো বা জব খুঁজছো তাদের জন্য আজকের ভিডিওটা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি তোমাদের সাথে আছি অভিজিৎ, আর সিংহ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ফুড অ্যান্ড সাপ্লাইয়ের অফিসিয়াল যে পোর্টালটা আছে সেটাতে চলে এসেছি। তো এখানে যে নোটিফিকেশন আর অর্ডার অপশানটা আছে সেখানে গিয়ে আমি রিক্রুটমেন্ট অপশানটাতে চলে গেলাম। তো দেখতেই পাচ্ছ এখানে একটা অপশান আছে সাবমিট। তো সাবমিটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা নিচে চলে যাবো স্ক্রল করতে করতে। তো এখানে উপরেই যে অপশানটা আছে এখানে কিন্তু ডেট দেওয়া আছে, মেমো ডেটটা 6 তারিখের। তো 6 তারিখে বেরিয়েছে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এঙ্গেজমেন্ট অফ ডিও লেখা আছে, ডেটা এন্ট্রি অপারেটর। তো সাইডে যে ফর্মটা আছে আমি ফর্মটা অন করব। তো এখানে দেখতেই পাচ্ছ 12টা জেলার জন্য মোট 26 জন কর্মী কিন্তু নিয়োগ করা হবে। তোমাদের আগাম আমি জানিয়ে রাখি যে এখানে কিন্তু দার্জিলিং জেলার কোনো জায়গায় উল্লেখ নেই। এখানে জলপাইগুড়ি আছে, উত্তর দিনাজপুর আছে, আলিপুরদুয়ার আছে, পশ্চিম বর্ধমান আছে, হুগলি আছে, পূর্ব বর্ধমান, নর্থ 24 পরগনা, নদিয়া, কলকাতা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, নর্থ 24 পরগনা, এই টোটাল 12টা জেলা আছে। তো তোমাদের আমি আরও একটা জিনিস জানিয়ে রাখি যে এটা কিন্তু সম্পূর্ণ একটা চুক্তিভিত্তিক নিয়োগ। অ্যাপ্লিক্যান্টকে 1 বছরের জন্য চুক্তিবদ্ধ করে নেবে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর। যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা স্টুডেন্টদের যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে তবেই কিন্তু সে আবেদন করতে পারবে, সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর। আর এখানে কিন্তু স্যালারিও উল্লেখ করে দেওয়া আছে যে প্রতি মাসে 16,000 টাকা করে স্যালারি দেওয়া হবে। আর এজ লিমিট দেওয়া আছে 21 বছর থেকে 35 বছর বয়স পর্যন্ত। চলে আসি সিলেকশন প্রসেসে। সিলেকশন কিন্তু দুটা ফেসে হবে। প্রথম ফেসে শুধুমাত্র টাইপিং টেস্ট হবে, আর দ্বিতীয় ফেসে হবে MS এক্সেল বা মাইক্রোসফট এক্সেলের উপর পরীক্ষা হবে, আর লাস্টে হবে ইন্টারভিউ। তো কোনো ধরনের কিন্তু লিখিত পরীক্ষা হচ্ছে না, শুধুমাত্র কম্পিউটার টেস্টের মাধ্যমেই কিন্তু এই সিলেকশন প্রসেসটা হয়ে যাচ্ছে। তো তোমরা যারা যারা ইন্টারেস্ট আছো অবশ্যই 20 তারিখে আগে অ্যাপ্লাই করে নেবে, যেহেতু 20 তারিখ লাস্ট ডেট। এই ধরনের অপরচুনিটি কিন্তু বারবার আসে না। তো যারা চাকরি খুঁজছো বা চাকরির জন্য ট্রাই করছো অবশ্যই এটা করে রাখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর এই ধরনের চাকরির খবর জানতে অবশ্যই আমার পেজটাকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।